আপনাদেরকে দেখুন, দুঃখজনক হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পড়াশুনো করেন না। উনি ওই এপাং ওপাং ঝপাং আর কি বলে ওই টুম্পা ঝুম্পা রুম্পা এই কবিতা লেখেন। ভারতীয় জনতা পার্টিটা তৈরি করেছেন বা আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘ তৈরি হয়েছে একজন বাঙালির দ্বারা। ৩৩ বছর বয়সে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ছিলেন বা ভাইস চ্যান্সেলর ছিলেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। তিনি যেমন পশ্চিমবঙ্গ তৈরি করেছেন, তিনি তেমন ভারতীয় জনসংঘ তৈরি করেছেন। সেই পশ্চিমবঙ্গের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। বাঙালি আর বাংলাদেশির মধ্যে পার্থক্য করুন, বাঙালি আর বাংলাদেশি মুসলমানের মধ্যে পার্থক্য করুন। যে সমস্ত বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হয়েছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠানো হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। হবে কি এটা সম্ভব? করা হবে। সময় কিন্তু কম, ভোটের আগে ভোটার লিস্ট তো বাদ যাবেই। বাধা দিলে এখানে তৃণমূল সরকারকে না রেখে করা হবে। এটা তো সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে। তাহলে নির্বাচন কমিশনকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে কাজ করতে বাধা দেন, তাহলে ভারত সরকারের সামনে অপশন কী থাকবে? একটাই অপশন থাকবে, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করা, রাষ্ট্রপতি শাসন। তাছাড়া তো কোনো অপশন নেই। মানে বলতে চাইছেন রাষ্ট্রপতি শাসন জারি করে তবেই ভোটার লিস্ট সংশোধন করা হবে বলছেন? যদি বাধা আসে তাই করতে হবে। আমি বলার কেউ নই, হু এম আই? আমি সরকারও নই, আজকে পার্টির দায়িত্ব নেই আমার, আমি জানি না। কিন্তু আমি বলছি সংবিধান কি বলছে। নির্বাচন কমিশন এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি স্বাধীন প্রতিষ্ঠান, এটি স্বশাসিত সংস্থা। নির্বাচন কমিশনকে আপনি যদি কাজ করতে না দেন, তাহলে নির্বাচন কমিশনের কাছে কি অপশন থাকবে? ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হলে সে ভারত সরকারকে গিয়ে বলবে আমি এখানে কাজ করতে পারছি না। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করা নির্বাচন কমিশনের রেসপন্সিবিলিটি। তাহলে কি কাজ করবে ভারত সরকার? তখন ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা কি আছে? সরকারকে তো সরিয়েই করতে হবে। তখন অল্টারনেটিভ তো কোনো অপশন নেই আপনার কাছে। আপনি বলুন সংবিধানে কোনো অল্টারনেটিভ অপশন আছে কিনা? আমি যেটুকু ভারতের সংবিধান জানি, এর বাইরে কোনো অল্টারনেটিভ অপশন নেই। নির্বাচন কমিশনকে কাজ করতে যদি রাজ্য সরকার বাধা দেয়, তাহলে সাংবিধানিক সংকট তৈরি হবে। আর সেই সাংবিধানিক সংকট নিরসনের একমাত্র উপায় হচ্ছে রাজ্য সরকারকে সরিয়ে দেওয়া। সেখানে আর্টিকেল 356 ছাড়া অন্য কোনো অপশন নেই। করে ভোটার লিস্ট করতে হবে, করে তারপরে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা করতে হবে, করে তারপরে নির্বাচন হবে। আর ভোটার লিস্টে যদি বাংলাদেশি মুসলমানদের নাম বাদ হয়ে যায়, ভোটার লিস্টে যদি রোহিঙ্গাদের নাম বাদ হয়ে যায়, ভোটার লিস্টে যদি মৃত ব্যক্তিদের নাম বাদ হয়ে যায়, ভোটার লিস্টে যদি তৃণমূলের ক্যাডার যাদের 3 জায়গায় নাম আছে তাদের নাম বাদ হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গ অন্তত 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ হবে। তৃণমূল জিতবেটা কী করে? তাহলে তৃণমূলের জেতার জায়গাটা থাকলো কোথায়? 70টা সিট তৃণমূল পাবে না। আপনি 70 লক্ষ নাম বাদ দিয়ে দিন, তৃণমূল 70টা সিট পাবে না। আপনি 1 কোটি নাম বাদ দিয়ে দিন, তৃণমূল 100টা সিট পাবে না, তার নিচে চলে আসবে। কাজেই তৃণমূল সংবিধান মানতে গেলে যদিও বাধা দেয়, তাহলে দেয়ার ইজ নো আদার অপশান ভারত সরকারের কাছে। সংবিধান তাকে অন্য কোনো রাস্তা দেয়নি, ভারত সরকার বাধ্য। বোলপুরে তিনি মিটিং করতে গিয়েছেন, সভা করেছেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি করেছেন সামনে রবীন্দ্রনাথের ছবি নিয়ে। তার পাশে ফিরাদ হাকিম ছিলেন, আরও অন্যরা ছিলেন, প্রত্যেকে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এরকম নিয়ে ঘুরছেন। তাহলে বাঙালি আবেগ, যারা আমরা ছোটো থেকে বড় হয়েছি, যাদের কবিতা গদ্য পড়ে রবীন্দ্রনাথের, সেই আবেগকে আরও বেশি শান দিতে কি বিজেপিকে আরও কোণঠাসা করতেই এই রবীন্দ্রনাথের ছবি নিয়ে মমতা ব্যানার্জি নেমে পড়লেন রাস্তায়? কারণ আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ ওরা তুলেছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দিল্লি যাওয়ার আগে। এতদিন হয়ে গেল, বিজেপির কজনকে কনভিকশন দিতে পেরেছেন? চার্জশিট দেয়নি আজ অব্দি। কলকাতা পুলিশ চার্জশিট দেয়নি বিজেপির যদি কেউ মূর্তি ভাঙে। ভেঙেছে তো তৃণমূলের লোকজন, তাই চার্জশিট দিতে পারছে না। কাজেই এসব মিথ্যে কথা। চার্জশিট দিন, তারপরে কথা বলুন, কনভিকশন করান, তারপরে কথা বলুন। আমি দুটো কথা স্পষ্ট বলতে চাই, এইসব আবেগে বাঙালি প্রভাবিত হবে না।
এখন বুঝছে 100 টাকা 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, এতে বাঙালি প্রভাবিত হচ্ছে না, এই আবেগেও প্রভাবিত হবে না। বাঙালি জানে যে বাংলাদেশের হিন্দুদের অবস্থা হবে পশ্চিমবঙ্গের হিন্দুদের একই অবস্থা হবে আর 20 বছর পরে। মমতা ব্যানার্জি রোহিঙ্গাদের নাম তুলেছে, মুসলমানদের নাম তুলেছে, বাংলাদেশি মুসলমানদের। এটা বাঙালি বুঝে গেছে, বাঙালি আর বাংলাদেশি মুসলমান আলাদা, এটা বাঙালি বুঝতে শুরু করে দিয়েছে। বেশি দিন সময় লাগবে না, প্রথম কয়েকদিন লাফালাফি করবেন, কোনো লাভ নেই। অবস্থা এমন করেছেন, সব স্কুলে নিজের বই পড়াচ্ছেন রবীন্দ্রনাথের বই না পড়িয়ে, সহজ পাঠ না পড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলি পড়াতে হচ্ছে। বাঙালিগুলো জানে সব মিছিল করে কিছু হবে না। রুম্পা ঝুম্পা এসব কবিতা, আরও কী সব আজব আজব ছবি, এগুলো দিয়ে উনি বাঙালির আবেগের কথা যতই বলুন, বাঙালি রবীন্দ্রনাথের ছবি নিয়ে মিছিল করলে বাঙালি উল্টো ওনারকে নিয়ে ভাববে যে শেষে বাঁচার জন্য রবীন্দ্রনাথকে ধরেছেন, এতদিন মনে ছিল না রবীন্দ্রনাথের কথা। সরকারি অনুষ্ঠান থেকে তিনি বলছেন যে বোলপুরে বসে ভোটের আগে এবং ভোটের পরে সরকারের ক্ষমতা কিন্তু আমরাই থাকছি এবং থাকবো। সরকারি আধিকারিকেরা যেন কাজ করার সময় মনে করে কাজ করে, কার্যত হুমকি। কোন প্রসঙ্গে বলছেন কি, অনেক বিএলও তারা হচ্ছে নির্বাচন কমিশনের কথা শুনে বাইরে গিয়ে ট্রেনিং করেছেন। কেন ট্রেনিং করেছেন, কেন তিনি জানেন না, কেন সিএস জানে না, স্বরাষ্ট্র সচিব জানে না, সেই নিয়ে আজকে প্রশ্ন তুলেছে। আমাদেরকে না জেনে কেন করছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য। উনি আটকে দেখুন না প্রেসিডেন্স রুল হয় কি হয় না, আটকালেই তো সাংবিধানিক সংকট তৈরি হবে। উনি শুধু আটকে দেখুন। নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, যে কোনো সময় সে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের কর্মচারীদের তুলে নিতে পারে তার নিজের প্রয়োজনে, কারণ দেখাতে হবে। সিইও যেটা আছে, চিফ ইলেকশন অফিসার যেটা আছে, সেই দপ্তর থেকে নির্দেশিকা জারি হতে পারে। আইন জানে না তো, সমস্যা হচ্ছে এখানেই। তার জন্য দেখছেন না যারা চাকরি চুরি করেছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট করছে, তাও লিস্ট জারি করতে পারছে না। এদের দুকান কাটা, সিপিএমের এক কান কাটা ছিল, এটা দুটো কান কেটে গেছে, রাস্তার মাঝখান দিয়ে দুকান কাটা অবস্থায় যায়। তার জন্য আমার মনে হয় যে এগুলো হচ্ছে বেঁচে থাকার মরিয়া চেষ্টা, শেষ আর্তনাদ, কিছু লাভ নেই এতে। কিছু অফিসারকে হুমকি দিতে পারেন, কিছু অফিসারকে ভয় দেখাতে পারেন। নির্বাচন কমিশন যদি বোঝে সমস্যা আছে, তাহলে তারা একটা চেষ্টা করতে পারে কেন্দ্র সরকারি কর্মচারীদের দিয়ে কাজ করানো। আর বিএলও তো এসডিওরা অ্যাপয়েন্ট করেছে। যদি হুমকিতে দেখা যায় যে বিএলওরা কাজ করতে পারছেন না, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট আসতে পারেন, তাদের এমপ্লয়িরা আসতে পারে। আর সেটাও যদি না হয়, তাহলে আমি তো বারবার বলছি, সাংবিধানিক সংকট তৈরি করলে সেখান থেকে ভারত সরকার কিন্তু অন্য কোনো অপশান থাকবে না। প্রেসিডেন্স রুল উইল বি দ্য অনলি অপশন। তাহলে তৃণমূল পরে বলতেই পারে যে জোর করে রাষ্ট্রপতি শাসন জারি করেছে, কারণ তারা যেভাবে ভুলটা বোঝায়, মানুষ তো গ্রাম বাংলা মানুষ এটা বুঝেও যায়। সেটা বোঝাবেন কি করে আপনারা মানুষকে সত্যটা? রাষ্ট্রপতি শাসন আজকে রাত 12টায় তৈরি করে দিন, জারি করে দিন, কালকে রাত 12টায় তৃণমূল দলটা থাকবে না, 24 ঘন্টায় তৃণমূল দল উঠে যাবে। 21 সালে যখন বিজেপি 19 সালে 18টা সিট পেয়েছিল, তারপরে বিজেপি পার্টি অফিসের বাইরে তৃণমূলের হাজার হাজার লোকের লাইন পড়ে গেছিল, হাজার হাজার লোক লাইন দিয়েছিল যে বিজেপিতে এসে বাঁচতে হবে, তৃণমূল হারবে ভোটে। আমি আজকে বলে দিচ্ছি, রাত 12টায় আজকে রাতে রাষ্ট্রপতি শাসন করে দিন, কালকে রাত 12টায় কেউ তৃণমূল করবে না। বলবে আমি তো তৃণমূল করতাম না, আমাকে ভয় দেখিয়ে করাতো। ওই বীরভূমে যা কথা বললেন না, বীরভূমের বাঘ তিহাড় জেলে ছিল থেকে শুধরে গেছে, সে বাঘও একই কথা বলবে। এটা রিয়েলিটি, এটা রিয়েল পলিটিক্স। আমি আমার এই এতদিনের অভিজ্ঞতায় বলছি। সিপিএমকে দেখতেন না একটা সময়, আমরা বলতাম সল্টলেক স্টেডিয়ামে যে গরুটা ঘুরে বেড়ায় সেও সিপিএম করে, সেও লাল সালাম বলে। সিপিএম নেতার বাড়ির বাইরের কাকটা সকালে এসে সিপিএম নেতাকে জিজ্ঞাসা করে কাকা করবো কিনা। এখন সিপিএমের নেতাদের দেখতে পান মরা কান্না করছে সব জায়গায়। বড় বড় সব সিপিএমের এক একজন হারমাদ নেতা ছিল, কত বড় বড় নাম, কেউ এমপি, কেউ এমএলএ। খোঁজ পান এখন এক জায়গায় তরিৎ তোপদার, কোথাও দুলাল ব্যানার্জি, কোথাও অনুজ পাণ্ডে, কোথাও ডালিম পাণ্ডে, মনে আছে সে নামগুলো? কলকাতা বাংলা কাঁপাতো।
সকাল বিকেল। আজকে কোথায় তারা? জিজ্ঞাসা করুন, বলবে আমি ভুল করে সিপিএম করেছিলাম, 30টা বছর ভুল করেছি, 40টা বছর ভুল করেছি, বলবে এক একজন। কাজেই তৃণমূলে, তাও তো সিপিএমের এই পরিস্থিতি হতে কয়েক বছর সময় লেগেছে। তৃণমূল 24 ঘন্টার মধ্যে হবে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে। কাজেই যদি মনে করেন যে ভুল বোঝাবে, কিছু মানুষকে অনেক দিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায়, অনেক মানুষকে কিছু দিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায়, কিন্তু কখনো অনেক মানুষকে অনেক দিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায় না। আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। আমি প্রায় 30 বছর তো রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। আমি অন্য রাজ্যেও কাজ করেছি, আমি দেখেছি। এখানে ছত্তিশগড়ে আমার মনে আছে অজিত যোগী মুখ্যমন্ত্রী ছিলেন, কংগ্রেসের কি প্রতাপ, তার ছেলের কি প্রতাপ, তাদের টিভি চ্যানেল থেকে শুরু করে সেই যুগে সব শুরু। আজকে কোথায়? কারোর কোনো খোঁজখবর নেই। তৃণমূলের 24 ঘন্টা এই অবস্থা হবে।